আসসালামু আলাইকুম। তো দ্বিতীয় দিন আমরা কি করলাম বা কোথায় গেলাম বা কিভাবে কাটালাম তো পুরোটা থাকবে আজকের এই ভিডিওতে। তো প্রথমে সকালে আমরা নাস্তা করার জন্য বের হয়ে গিয়েছিলাম হোটেল থেকে। আর এরপর চট্টগ্রামের খুব পুরনো একটা হোটেল থেকে আমরা সকালবেলা নাস্তাটা সেরে নিই। আমরা পরোটা, ভাজি, আমি নিয়েছিলাম ভাত, ডিম। তো যার যেটা পছন্দ তো ওইভাবে আমরা নিয়ে সকালের নাস্তাটা করেছি। তো নাস্তা করতে গিয়ে একটু আমাদের লেট হয়ে গিয়েছিল, এই জন্য ভালো কিছু আমরা পাইনি। তো যাই হোক, সেকেন্ড আমরা একটা সিএনজি নিয়েছিলাম 250 টাকা করে। আমরা 5 জনে এই সিএনজিটা আমাদের নামিয়ে দিয়েছিল নতুন ব্রিজের মোড়ে। এইখানে অনেক বাস পাওয়া যায় বাঁশখালী যাওয়ার জন্য। তো আমরা তেমনই এখানে নেমে গিয়েছিলাম। তো এখান থেকে আমরা একটা বাস নিয়েছিলাম, আর ওই বাসের ভাড়া প্রতি নিয়েছিল 50 টাকা করে, যেটা কিনা আমাদের চাঁদপুর বাজার বা চাঁদপুর বাজারে নামিয়ে দিবে। তো বাস ছাড়তে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমাদের লেগে গিয়েছিলো, মানে পুরোপুরি না যাত্রী ওঠা পর্যন্ত মানে বাস ছাড়ছিল না। তো তারপর যাই হোক, বাস ছাড়ার পরে আমরা দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম। এটা কর্ণফুলী নদী ছিল, আর এটার দেখতে পাচ্ছেন অনেক জাহাজ। আর এর পার হলেই অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়ছিল দুই পাশেই। তো আমি এটা ফ্রেমবন্দি না করতে পারলে ভালো লাগছিল না। তো এখন আমাদের চাঁদপুর বাজারে নামিয়ে দিয়েছে, এটা হলো চাঁদপুর বাজার। তো এইখান থেকে আমরা একটা সিএনজি নিব, আবার রিজার্ভ করব সারাদিনের জন্য আমাদের 4টা স্পটে ঘুরিয়ে দেখার জন্য। 4টা স্পটের মধ্যে চা বাগান থাকবে, মিনি কাশ্মীর থাকবে, বাঁশখালী সি বিচ থাকবে, আর একটা ইকো পার্ক আছে, ওটা থাকবে। তো এখানে সিএনজি একটু সিন্ডিকেট আছে। তো তারপরও আমরা অনেক দৌড়াদৌড়ি করে একটা সিএনজি পেয়েছিলাম, যেটা কিনা আমাদের 1200 টাকায় সারাদিন ঘুরে দেখাবে। আর এই চাঁদপুর বাজারে একটা মিষ্টি খেয়েছিলাম, এই মিষ্টিটা দেখে খুব ভালো লেগেছিলো আর মজাও ছিল মিষ্টিটা। তো যাই হোক, আমরা একটা সিএনজি যেহেতু রিজার্ভ করে ফেলেছিলাম, তো ওইটা নিয়ে আমরা আমাদের নেক্সট গন্তব্যে উদ্দেশ্যে রওনা দিলাম। তো মেন রোড থেকে ভিতরে অনেক কাঁচা পাকা রোড মিলিয়ে আমাদের নামিয়ে দিয়েছিল হলো চা বাগানে এখানে। তো এখান থেকে আমাদের একটু হাঁটতে হয়েছিল। তারপর আমরা চা বাগানের সব কিছু দেখছিলাম, ন্যাচারাল ভিউটা উপভোগ করছিলাম। তবে এই স্পটটাতে কোনো মানে ট্যুরিস্ট নেই বা কেউ নেই, আমাদের কাছে তেমন একটা ভালো লাগেনি, এই জন্য বেশি সময় কাটায়নি। আর এরপর আমরা সেকেন্ড যেই উদ্দেশ্য সেইখানে আমরা রওনা দিলাম, মিনি কাশ্মীরের যেই জায়গাটা। তো এখানে আমাদের নামিয়ে দিয়েছিল, নামার পরেই হলো কাদা। তো এটা পার হয়ে আবার সামনে গিয়ে ছোট একটা পানির একটা এটা পার হয়ে আমরা ছোট একটা দোকান দেখতে পেয়েছিলাম। দুপুর যেহেতু আমরা অনেকেই খাইনি আর খিদে পেয়েছিল, আর এখান থেকে আমরা কলা নিয়েছিলাম যে যার মতো। তো হাঁটতে হাঁটতে যারা আর কি প্রকৃতিপ্রেমী, তাদের কাছে খুব ভালো লাগবে এই জায়গাটা। যারা কোলাহল থেকে একটু মুক্তি পেতে চান বা কোলাহলকে বিদায় দিয়ে মানে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান, তাদের জন্য মিনি কাশ্মীর জায়গাটা খুব সুন্দর। আপনার একদম প্রকৃতির মধ্যে আপনি কখন হারিয়ে যাবেন আপনি নিজেও টের পাবেন না। তো এখানে যেই এইটা পাহাড়টা ছিল, ওইটা আমরা বেয়ে কিন্তু এটার উপরে উঠেছি। তো এখান থেকে আমাদের ভিউটা আমরা দেখাচ্ছি আপনাদের। দেখেন কত সুন্দর আসলেই, যে মানে মিনি কাশ্মীর যে রেখেছে ভুল রাখে। তো ওইখানে আমরা ঘন্টাখানিকের মতো থেকে তারপর নেমে গিয়েছিলাম। আর এই কলটা মানে সারাদিনই চলে, মানে কোনো মোটর ছাড়াই নাকি এটা চলে। আর পানিটা এত ঠান্ডা আর স্বচ্ছ, আর আমরা এটা খেয়েও ছিলাম, সবার পায়ে কাদা টাদা দিয়ে একাকার অবস্থা। তো যাই হোক, আমরা পরে একটা বাজার দেখে নেমেছিলাম। এখানে আমরা সন্ধ্যায় নাস্তা করব। তো মোটামুটি এই হোটেলটা ভালোই বড় ছিল, আর এখান থেকে আমরা চা, নান, রুটি, তো এইগুলো আর কি নিয়েছিলাম। ভালোই ছিল, খারাপ ছিল না। আরেকটা কথা বলে রাখা ভালো, চাঁদপুর বাজার থেকে কিন্তু যারা মিনি কাশ্মীর যাবেন একটু সময় নিয়ে যাবেন। আমরা সময়টা অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, আমাদের কিন্তু 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মতো লেগেছিল সিএনজিতে। ঠিক আছে, তো আমরা মানে ওইটা দেখেছি, কিন্তু সেকেন্ড যে আমাদের আরও স্টপেজ ছিল আমরা কিন্তু ওইটা দেখতে পারিনি। তো এই জন্য আমরা ব্যাক করেছিলাম, আর আমাদের নামে দিয়েছিল পতেঙ্গা মোড়ে।
টানেলের মোড়ে। এখান থেকে আমরা একটা বাস নিয়েছি, জনপ্রতি আমাদের 50 টাকা করে টানেলটা পার করে দিবে। তো এই যে এখন আমরা টানেলের ভিতরে ঢুকে পড়েছি। তো এর আগে আমি যদিও টানেলে ভিতর দিয়ে যাইনি, তো এটা আমার জন্য প্রথম একটা মেমোরি বলতে পারেন। তো এটা ভালোই লাগছিল, আর একদম মানে মনে হয় যে অক্সিজেনটা একটু কম কম লাগছিল এরকম। তো এখান থেকে বের হয়ে আমরা পতেঙ্গা বিচের পাশে নামিয়ে দিয়েছে। আমরা বিচের এখানে একটু ঘুরলাম, রাত হয়ে গিয়েছিল। আজকের রাতে যেহেতু আমরা আবার ঢাকা ব্যাক করব, আমরা এখানে কিছুক্ষণ থাকবো, ঘন্টাখানেকের মতো থাকবো। আর এখানের আসলে পতেঙ্গা পেঁয়াজুটা কিন্তু কেউ মিস করবেন না। আমরাও কিন্তু এখানে এসে ওই জিনিসটা কিন্তু আমরা অর্ডার দিয়েছি। 50 টাকা বাটি নিয়েছিল এক বাটিতে। এই যে সালাদ সহ পতেঙ্গা বিচের পাশে যে বিচের মজার যে খাবারটা, এটা খাবেন গরম গরম, খুব ভালো লাগবে এখানে বসে। তো এই ছিল আজকের আমার সারাদিনের গল্প। তবে আমরা আরও কয়েকটা স্পট ঘুরতে চেয়েছিলাম, পারিনি, কেননা আমরা বেরি হয়েছিলাম অনেক লেট করে। তো আপনারা যারা ওই 4টা স্পট ঘুরতে চান, অবশ্যই সকাল 10টার মধ্যে যদি চাঁদপুর বাজারে থাকতে পারেন, আপনাদের জন্য বেস্ট হয়।